আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে শূন্য পদের তালিকা আজকে আপনাদেরকে দেখাবো। তো এর পরের ভিডিওতে থাকবে কিন্তু কলেজ পর্যায়ের সকল তালিকাগুলো পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখেন, প্রথমে আছে বাংলা। পদের সংখ্যা আছে ২৬০০ এবং ইংরেজি আছে ৪৩০০ এবং গণিতে আছে ২৭০০ পদ। এখন দেখেন, এই তিনটি বিষয়ে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। বাংলায় একটু কম রয়েছে এবং ইংরেজিতে কিন্তু অনেক পদ রয়েছে। ইংরেজি কিন্তু প্রায় স্কুল কলেজেই দেখবেন সবসময় ইংরেজি পদটা ফাঁকা থাকে। তো দেখেন, পরবর্তী হচ্ছে সামাজিক বিজ্ঞান ১২০০, সমাজবিজ্ঞান হচ্ছে ১২০০ আর সামাজিক বিজ্ঞান হচ্ছে ৩৭০০, গার্হস্থ্য অর্থনীতি ৩৫০, পদার্থবিজ্ঞান হচ্ছে ১৯০০ এবং রসায়ন হচ্ছে ১৩৫০। টোটাল এই কয়টা পদ খালি আছে। সবচেয়ে বেশি আছে সামাজিক বিজ্ঞানে ৩৭০০ পদ। এবং পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো জীববিজ্ঞানে আছে ১১০০ এবং ব্যবসা শিক্ষায় আছে ৩৮০০, ইসলাম শিক্ষায় আছে ১৪০০ এবং হিন্দু ধর্মতে আছে ৪৮০টি পদ টোটাল। এর পরবর্তী স্লাইডে আছে বৌদ্ধ ধর্ম ২১০, খ্রিস্টান ধর্ম হচ্ছে ২৩০ এবং কৃষি শিক্ষায় আছে ১৬৮০ এবং আইসিটিতে আছে ১৬৫০। শারীরিক শিক্ষায় আছে ২৭০০। এক্ষেত্রে বেশি আছে সবচেয়ে শারীরিক শিক্ষায়। পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো, দেখেন চারু ও কারুকলা আছে ৩১০০ এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান আছে ২২০০। সহকারী মৌলবি আরবি আছে ৮৯০ এবং সহকারী মৌলবি কারি হচ্ছে ৬৭০। টোটাল পদ আছে এখানে কারির ক্ষেত্রে ৬৭০ এবং মৌলবির ক্ষেত্রে ৮৯০। তো এখানে দেখেন মোট হচ্ছে টোটাল, এবং ভৌতবিজ্ঞানও কিন্তু আছে, ভৌতবিজ্ঞান ১২৫০ এবং সর্বমোট দাঁড়ায় হচ্ছে ৩৯,৪৬০টি পদ। টোটাল হচ্ছে সব মিলিয়ে ৩৯,৪৬০টি পদে আপনারা ১৯তম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া প্রাইমারি পরীক্ষার যেহেতু শেষ হয়েছে, তারপর প্রধান শিক্ষকের পরীক্ষাটা মাত্র আছে, অনেকেরই বয়স শেষ পথে। তো তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন যাদের বয়সসীমা প্রায় শেষ পর্যায়ে তারা যেহেতু নিবন্ধন পরীক্ষা এই এপ্রিল মাসে হতে পারে অথবা মে মাসেও হতে পারে। যেহেতু সার্কুলার এখনও প্রকাশ করা হয়নি, সার্কুলার হয়তোবা এই মাসের শেষের দিকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে এবং এই মাসে না হলেও মার্চ মাসের শুরুর দিকেই কিন্তু সার্কুলার প্রকাশিত হবে এবং সার্কুলার প্রকাশ হওয়ার পরে কিন্তু আপনাকে আর সময় দিবে না। আপনার হাতে সময় থাকবে সার্কুলার প্রকাশ হওয়ার পরে মাত্র ১.৫ মাস সময় থাকবে। তখন কিন্তু আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়া এবং হচ্ছে আপনার সকলের ক্ষেত্রেই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই ৪টা বিষয় আছে সকলের ক্ষেত্রে। এই বিষয়ে প্রস্তুতি নেওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তো সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে ফেলান আগেই এবং পাশাপাশি তো ওই সকল কমন সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে। আর বিষয়ভিত্তিক কিন্তু এবার জেনে থাকবেন যে যেহেতু ২০০ মার্কসের পরীক্ষা হবে, সুতরাং কিন্তু আগের তুলনায় অনেকটাই কঠিন হবে। কেন কঠিন হবে বলছি, দেখেন আগে কিন্তু আপনারা জেনে থাকবেন যে ১০০ মার্কসের পরীক্ষা হতো এমসিকিউ। এরপরে যদি আপনারা ৪০ মার্কস পেতেন তাহলে আপনাদের পাস দেখানো হতো এবং আ আপনারা হচ্ছে লিখিত পরীক্ষা দিতে পারতেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন ভাইভা বোর্ডে আপনারা গিয়ে যদি আপনারা পাস করতেন তখন আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হতো। তো এবার কিন্তু এই নিয়ম আর নেই। এই নিয়ম কেন নেই? কারণ ওই প্রসেসটা ছিল আপনার প্রায় ২ থেকে ২.৫ বছর লেগে যেত চাকরি পেতে। তো এইজন্য এই প্রসেসটার ভিতর আনা হয়েছে বিসিএস এর পরীক্ষা যেভাবে হয় একেবারে আপনার এটা হবে কাট মার্কসে, এবার আর পাস পদ্ধতি থাকবে না। যদিও বলা হয়েছে যে ৪০ এ পাস, কিন্তু আপনারা কিন্তু ৪০ পেলেও চাকরি পাবেন এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং
আপনারা যদি কোনোভাবে পাস করেন তাহলেই কিন্তু আপনার চাকরিটি হয়ে যাবে। তো কিভাবে উম চাকরিটি হবে? ধরেন আপনার যদি পরীক্ষার্থী থাকে কোনো সাবজেক্টের উপর, ধরেন ১০০ সিট থাকে। ১০০ সিটে যদি আপনার পরীক্ষা দিয়ে টিকাবে হচ্ছে ২০০ এবং ভাইভা পর্যন্ত ওই ২০০ লোক যাবে এবং ভাইভা থেকে একজন চাকরি হবে, একজন চাকরি হবে না। তো এখন আপনি যদি মনে করেন যে আপনি ২০০ র মধ্যে ১৪০ পেলে আপনি টিকবেন, তো যে ধরেন ২০০ জনের মধ্যে যদি ১৮০ পায় সর্বশেষ নম্বর, তাহলে তো আপনার ১৭৯ তেই চাকরি হবে না। তো আপনি কিভাবে মনে করেন যে ৪০ মার্ক পেলেই আপনি পাস করবেন আর আপনার চাকরি হবে? তো এইজন্য বলছি, আগে ছিল পাস পদ্ধতিতে, আবার এখন কিন্তু এটা হচ্ছে কাটমার্ক পদ্ধতি। সুতরাং এই কাটমার্ক পদ্ধতি কিন্তু পাস পদ্ধতির চেয়ে কঠিন হয়ে গেছে। কিন্তু এই পদ্ধতিতে আপনি টিকলেই আপনার চাকরি কনফার্ম ইনশাআল্লাহ। তো অনেকে মনে করতে পারেন কিন্তু আগের চেয়ে তুলনামূলক কিন্তু পরীক্ষা সহজ হয়েছে। যেন তারা বলতেছে সহজ কেন? কারণ তারা বলতেছে যেহেতু লিখিত পরীক্ষা আর হচ্ছে না এইজন্য। তো এখন দেখেন লিখিত পরীক্ষার বিষয়টি কি? আমার কাছে মনে হয় যে লিখিত পরীক্ষাই সহজ। কারণ কি? আপনি সাপোজ কোনো কিছুর উপর যদি একটা টপিক আপনাকে দেয়া হয় যে এই টপিকের উপর আপনি কিছু লেখেন, তখন কিন্তু আপনি কম বেশি হইলে কিছু না কিছু লিখে আসতে পারবেন। কিন্তু হচ্ছে কি এমসিকিউ যখন আপনারা দিবেন তখন কিন্তু সঠিক হলে সঠিক, মিথ্যা হলে কিন্তু শেষ একেবারে। কিন্তু এইজন্য আমি বলছি রিটেন হলে কিন্তু সহজ ছিল যে অল্প কিছু লেখলেও আপনি মার্কস পেতেন। কিন্তু এবার কিন্তু আর ওই সুযোগটা নাই। এবার আবার রিটেনের বেলায় দেখা যেত অনেক প্রার্থী ধরেন এমসিকিউতে ৪০ পেলে পাস হলে আপনি অনেককেই রিটেন দিতে পারত। তো এখন কিন্তু আপনারা পাস করলেও আপনাদের চাকরি কনফার্ম হবে না। কারণ হচ্ছে এটা আমি আগেই বলছি। যেমন ১:২ অনুপাতে আপনাকে নেয়া হবে। তো সেখান থেকে অনেকেই দেখবেন ২০০ মার্কসের ভিতর অনেকেই পাইবে ১৮০ পর্যন্ত। ধরেন ১৮০ থেকে ২০০ র মধ্যে থাকবে নাম্বার। তো আপনারে তো আর ডাকবে না তাহলে। তো এইভাবে বলছি যে যেহেতু আপনাদের সময় একেবারেই অল্প আছে, নিবন্ধন সার্কুলার কিন্তু ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে একেবারে পরীক্ষার ১.৫ মাস সময় দিতে পারে মাত্র। তো সুতরাং আপনারা পড়াশোনায় মনোযোগী হন এবং পরবর্তীতে ভিডিও আসতেছে আপনার কলেজ পর্যায়ে শূন্য পদের তালিকা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।